This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নদিয়ার শিবনিবাসে সেখানেও কিন্তু এশিয়ার সবচাইতে বৃহৎ শিবলিঙ্গ রয়েছে এমনটাই বলা হয়। সেখানেও কিন্তু বহু পুণ্যার্থীর ঢল রয়েছে এবং সেখানেও বহু পুণ্যার্থী তারা কিন্তু ইতিমধ্যেই শিবলিঙ্গে জল দিচ্ছেন, পূজা অর্চনা সারছেন এবং সেখান থেকে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব। কিন্তু তার আগে আপনাদেরকে দেখাই এখানেও কিন্তু বহু মানুষের ঢল রয়েছে এবং আজ মহাশিবরাত্রি এবং এই শিবরাত্রির দিন কিন্তু শিবের মাথায় জল ঢালার জন্য ভিড় দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন এবং কথিত আছে যে নদিয়ার শিবনিবাসের শিব হলো এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আর এই শিব প্রতিষ্ঠিত করেছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় বাহাদুর। তারপর থেকেই এখানে শিবের পুজো হয়ে আসছে এবং এখানে শিবের মাহাত্ম্য রয়েছে এবং সেই মাহাত্ম্য অনুযায়ী বহু মানুষের ভিড় ইতিমধ্যেই লক্ষ্য করতে পারা যাচ্ছে। সকাল থেকে সারা দিনভর এই ভিড়, বিশেষ নিরাপত্তার ব্যবস্থা এখানেও কিন্তু রয়েছে এবং যেমনটা দেখা যাচ্ছে যে এখানে পূজারীরাও রয়েছেন, তারা কিন্তু বিশেষভাবে সহযোগিতা করছেন পুজোর জন্য এবং সেখান থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, এই যে পুজো অর্থাৎ নদিয়ার এখানকার পুজো, শিবনিবাসের যে পুজো, সেখানে কত মানুষের ভিড় হয় এবং ইতিমধ্যেই কতটা ভিড় লক্ষ্য করতে পারা যাচ্ছে? দেখো, নদিয়ার কিন্তু সব থেকে বড় এই মাঝদিয়ার শিবনিবাস, বড় একটা ঐতিহ্য কিন্তু এটা মন্দির। আজকে শিবরাত্রি উপলক্ষে কিন্তু এই মন্দিরে, এই শিবনিবাসে শিবলিঙ্গে কিন্তু সকাল থেকে 9:42 থেকে শুরু হয়েছে শিবরাত্রির জল ঢালা। ছোট থেকে বড়রা বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু এই শিবনিবাসের মন্দিরে কিন্তু তারা কিন্তু এই দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান জল ঢালেন। সকাল 9:42 থেকে শুরু হয়েছে জল ঢালা। তারপর কিন্তু এখনো পর্যন্ত উঠছে পড়া ভিড়, কেননা সকাল থেকে যে চিত্র আমরা দেখে আসছি নদিয়ার এই মাঝদিয়া শিবনিবাস মন্দিরে সকাল থেকে উচ্ছে পড়া ভিড়। কেননা যে পরিমাণে 9:42 থেকে শুরু হয়েছে, এখান থেকে স্টেশন থেকে প্রায় 1 থেকে পথ তারা কিন্তু হেঁটেও আসেন, তো গাড়িতেও আসেন এখানে জল ঢালার জন্য। কারণ এই মন্দিরটা কিন্তু ঐতিহ্য মন্দির। এখানে কিন্তু যেখানে মন্দির হয়েছে সেখানে কিন্তু মাঝদিয়া একদম মন্দিরের পাশে এখানে মন্দির যে প্রতিষ্ঠা করেছিল রাজা কৃষ্ণচন্দ্র সূর্যকে হাত ধরা শুরু। এইখানে যে পুরোহিত, তাদের সাথে আমরা কথা বলে নেবো। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে কিভাবে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, এই শিবনিবাস নামটি কিভাবে হয়েছিল তার থেকে আমরা জেনে নেবো। কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল? যখন মহারাজ দেখলেন যে, শুনলেন চারিদিকে বর্গীর আক্রমণ হচ্ছে, তখন ওনার পরিবার রক্ষা করার জন্য উনি এই গ্রামে এসেছিলেন। তখন উনি এখানে এসে এই মহা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন, যেটা আজকে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ। এখানে আজকে 9:42 থেকে শুরু হয়েছে মহাশিবরাত্রি পূজা এবং বিভিন্ন রকম আচার আচরণ। আজকে এখানে বিভিন্ন থেকে দেশ বিদেশ থেকে ভক্তরা এসছেন। ভোর 4টে থেকে লাইন দিয়েছেন সবাই। 9:32-এ শুরু বা 42-এ শুরু হলো শিবরাত্রির ব্রত। এখন চলছে। আমাদের সহযোগিতায় আছেন পুলিশ বাহিনী, আমাদের ভলেন্টিয়ার্স, আমাদের পুরোহিত বৃন্দ, সকলকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। জেলা থেকে পুলিশ অফিসার এসেছেন সমস্ত। এই মেলাটা 15 দিন ধরে চলে, আজকে শেষ। তারপর আমরা যেটা জানতে পারছি যে এইখানে মানুষ নবদ্বীপ, মায়াপুর, বিভিন্ন সামনে চুনি নদী স্নান করেই তারা কিন্তু জল ঢালেন। কি বলবেন? হ্যাঁ, নবদ্বীপ ধাম থেকে আজকেও এসেছেন কিছু ভক্তরা, কাঁধে করে বাঁকে নিয়ে এসেছেন এবং এখানে আজকে তারা তাদের জলটা দেওয়ার আলাদা ব্যবস্থা থাকে, জলও দেওয়া হয়েছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের এটা করেছিলেন 254 বছর আগে। আজকে সেটা একইভাবে চলছে। সারাদিন পুজো হবে, রাত্রেও পুজো হবে, প্রহরে এইভাবেই আমাদের চলে আসছে দীর্ঘদিন ধরে। দেখো, রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে কিন্তু এই শিবনিবাস কিন্তু মন্দির দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত মন্দিরে কিন্তু সকাল থেকে যে চিত্র আমরা দেখে আসি, উচ্ছে পড়া ভিড়। কেননা উচ্ছে পড়ে পুলিশের যেরকম নিরাপত্তা বলা যায়, একদম আঁটোসাঁটো বলা যায়। পুলিশ যেরকম নিরাপত্তা রয়েছে আঁটোসাঁটো, কৃষ্ণনগর জেলা পুলিশ প্রশাসন রয়েছেন ও মাঝদিয়া কৃষ্ণগঞ্জ থানা পুলিশ প্রশাসন তারা ঘটনাস্থলে আছেন। কোনো অপ্রীতির জন্য ঘটনা সেই নিয়ে কিন্তু তৎপরতা কিন্তু পুলিশ প্রশাসন। কারণ আজকে কিন্তু সকাল 9:42 থেকে কিন্তু এই শিবনিবাস একদম মন্দিরের ভিতরে কিন্তু তারা জল ঢালেন। তারা কিন্তু ছোট থেকে বড়রা জানতে চাইবো, তুমি বলছিলে মেলার কথা, শিবরাত্রি উপলক্ষে মেলা, তার আজকে শেষ দিন, বিষয়টা জানতে চাইবো। দেখো একাদশীর থেকে এই মন্দিরের সামনে কিন্তু বিশাল বড় একটা মেলা হয়। আজকে কিন্তু সেই মেলা শেষ দিন। কেন শিবরাত্রি উপলক্ষে কিন্তু আজকে শিবরাত্রি শেষ।
রাত 12টার পর থেকে কিন্তু সেই মেলা পুরো শেষ, কারণ এই মেলায় 15টা দিন কিন্তু জমজমাট থাকে। আজকে কিন্তু শিবরাত্রি উপলক্ষে কিন্তু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার থেকে কিন্তু তারা আসেন, আসার পরে কিন্তু তারা এই জল ঢালেন। এখানকার মেয়েদের সাথে আমরা কথা বলে নেবো। দিদি, এই সকাল থেকে খুব ভালো লাগলো, অনেক লাইট তো, অনেক ভোরবেলা এসেছি আমরা, লাইট দিয়ে এখন পুজো দিয়ে মনে শান্তি। কেমন লাগছে? খুব ভালো। দেখো, ছোট থেকে বড়রা তারা কিন্তু এই শিবনিবাস মন্দিরে কিন্তু তারা জল ঢালছেন। জল ঢালার পরে তারা কিন্তু এই যে একটি মন্দির আছে, এখানে মন্দির আছে, সেখানে কিন্তু রাম সীতার মন্দির, সেখানেও কিন্তু তারা আসেন, নমস্কার দিচ্ছেন, সেখানে পুজো। একেবারেই তাই বিশ্বজিৎ। সুতরাং আমরা দেখতেই পেলাম যে নদিয়ার শিবনিবাসের যে পুজো, অর্থাৎ এখানে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এবং সেই শিবলিঙ্গতে পুজো দানের জন্য বহু মানুষের ভিড় ইতিমধ্যেই সকাল থেকেই লক্ষণীয় এবং সারা দিনভর ভিড় চলবে এমনটাই মনে করা হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে। এবং এই শিবরাত্রি উপলক্ষে এত মানুষের ভিড় এবং বহু প্রাচীন এই মন্দির, এবং সেখানে কিন্তু মেলার আয়োজন 15 দিন ধরে হয়। আজকে সেই মেলার শেষ দিন, ইতিমধ্যেই মানুষ কিন্তু নিষ্ঠা সহকারে ভক্তি ভরে পুজো জানাচ্ছেন, তাদের মনস্কামনা নিয়ে তারা পুজো দান করছেন এই নদিয়ার শিবনগরের পুজো মণ্ডপে।